বদ্রীনাথ ধাম বা বদ্রীনারায়ণ ধাম উত্তরাখণ্ডের চার ধামের সব থেকে প্রাচীনতম ধাম হলো এই বদ্রীনারায়ণ ধাম। আর শ্রী বিষ্ণুর চারটি ধামের একটি ধাম হলো বদ্রীনারায়ণ ধাম। চলুন আজ কলকাতা থেকে কি করে সহজে বদ্রীনাথ পৌঁছাবেন সেই তথ্য বিস্তারিতভাবে আমার ভিডিওতে তুলে ধরি, আর সেই সঙ্গে আপনাদের সবাইকে বদ্রীনাথ ধামে স্বাগত। কলকাতা থেকে বদ্রীনাথ যাবেন, তার জন্য আপনাকে প্রথমে আসতে হবে হরিদ্বার বা ঋষিকেশ। আর হরিদ্বার বা ঋষিকেশ আসার জন্য কিছু ট্রেন আছে যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর সব থেকে কম সময় লাগে উপাসনা এক্সপ্রেস আর কুম্ভ এক্সপ্রেসে, আর দুন এক্সপ্রেস একটু বেশি সময় নেয়। আর কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেসে আপনারা যদি আসেন তাহলে আপনাদের একটা রাত হরিদ্বার বা ঋষিকেশে থাকতে হবে এবং পরের দিন ভোর ভোর আপনাদের বদ্রীনাথের জন্য বেরিয়ে পড়তে হবে। আর যদি আপনারা দুন এক্সপ্রেসে আসেন তাহলে আপনাকে ভোরবেলায় ট্রেন নামাবে, আপনারা মোটামুটি 7টা-8টার পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড এসে গেছি, আর সকাল 5টা থেকে প্রথম বাস ছাড়ে ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে। একটা বাস বেরিয়ে গেল বদ্রীনাথের জন্য, প্রথম বাস বেরিয়ে গেল। এটা হচ্ছে সোনপ্রয়াগ গৌরকুণ্ডের বাস, কেদারনাথ যারা যাবে। বদ্রীনাথের বাস সিজনের সময় প্রচুর বাস থাকে। আপনারা যারা আগের দিন আসবেন তারা অবশ্যই ঋষিকেশে থেকে যাবেন বা হরিদ্বারে থেকে যাবেন। পরের দিন সকালবেলা ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে বা হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে আপনারা বদ্রীনাথ যাওয়ার বাস পেয়ে যাবেন। প্রথম বাস সব জায়গা থেকেই 5টার সময় ছাড়ে, এবং আমি যেহেতু ঋষিকেশে এসেছিলাম আগের দিন, তো আমি সেদিন থেকে ঋষিকেশে ছিলাম এবং ঋষিকেশের ভ্লগও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর তারপরের দিন ভোরবেলাতেই আমি বদ্রীনাথ যাওয়ার জন্য বাসে বেরিয়ে গিয়েছিলাম, আর আমি প্রথম বাসটা ধরতে পারিনি, তাই দ্বিতীয় বাসে করে সকাল 6টার সময় ঋষিকেশ থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর বাসে সময় লাগবে 12 থেকে 14 ঘন্টা, যেটা ওরা আগেই বলে দেবে। আর 6টার সময় যদি বাস ছাড়ে পৌঁছাতে প্রায় সন্ধ্যে 6টা থেকে 7টা বেজে যেতে পারে। আর বাস এই রাস্তায় যাত্রাপথে থামবে হচ্ছে দু জায়গায়, এক জায়গায় হচ্ছে টিফিনের জন্য, এক জায়গায় হচ্ছে লাঞ্চের জন্য। মোট 290 কিলোমিটার পথ, আর যেতে অনেকটাই সময় লাগবে। আর আপনারা যদি চান যে একটু কম সময়ে পৌঁছাতে, তাহলে আপনারা শেয়ার গাড়ি বুক করতে পারেন, যেটা হরিদ্বার বা ঋষিকেশ থেকে ছাড়ে। আর বাসের ভাড়া নিয়েছিল আমার থেকে 600 টাকা, একদম হরিদ্বার থেকে একদম বদ্রীনাথ অবধি। আর আপনারা যদি শেয়ার গাড়ি করে যান তাহলে সেইখানে ভাড়া পড়বে 1200 টাকা। আর যদি সিজন হয় তাহলে এই বাসের ভাড়াটাই বেড়ে 800 থেকে 900 টাকা হয়ে যাবে, আর শেয়ার গাড়ির ভাড়াটা 2000 টাকা হয়ে যাবে। আর রেজিস্ট্রেশনের ব্যাপার বলি, যখন আপনি সিজনে যাবেন বা যাত্রী সমাগম বেশি থাকবে তখন আপনাকে রেজিস্ট্রেশন করে যেতে হবে। আর যদি আপনি বদ্রীনাথ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন না করেই যান, আপনাকে তো কেদারনাথ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতেই হবে, সে আপনার যাত্রী থাকুক বা না থাকুক। কিন্তু বদ্রীনাথ যাওয়ার জন্য যদি আপনি রেজিস্ট্রেশন নাও করে যান, তাহলে আপনারা ওই বদ্রীনাথ ধামের কাছেই রেজিস্ট্রেশন অফিস থেকে আপনারা রেজিস্ট্রেশন করিয়ে ধামে দর্শন করতে পারবেন। 2 ঘন্টা চলার পরে সকাল 8টার সময় গাড়ি দাঁড়িয়েছে, ওই খাবার ব্রেকফাস্ট হবে, টিফিন হবে। এখানে গাড়ি 20 মিনিট দাঁড়াবে, এখানে খাওয়ার দোকান সবই আছে। খাওয়ার দোকান, যে বাথরুম করবে সবার, 20 মিনিট দাঁড়ানোর পর আবার বাস যাবে। এবার বাস হবে 66 কিলোমিটার পথ গেছে, এই বাসে করে আমি আসছি। এখানে প্রচুর খাওয়ার দোকান আছে। তো এখান থেকে সামনে ভিউটা একটু দারুণ, দেখি যাই আমি একটু। গাড়ি দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য, সেই ধাবা থেকে ভিউটা এরকম। আপনারা ঋষিকেশ থেকে GMOU এই বাস স্ট্যান্ড থেকে সহজেই আপনারা অনেক বাস পেয়ে যাবেন, যেটা প্রত্যেক 1 ঘন্টা, আধ ঘন্টা, 45 মিনিট অন্তর অন্তর ছাড়ে। বদ্রীনাথ যাওয়ার বাস, সোনপ্রয়াগ যাওয়ার বাস, রুদ্রপ্রয়াগ যাওয়ার বাস। আর আপনারা যদি ভাবেন যে 12 থেকে 14 ঘন্টা জার্নি একভাবে টানা না করবেন, তাহলে আপনারা 5 ঘন্টা দুভাবে জার্নিটা করতে পারেন। আপনারা প্রথমে এক কাজ করতে পারেন, হরিদ্বার বা ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ চলে আসতে পারেন, যেটার
প্রায় 150 কিলোমিটার রাস্তা, আর সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। সেখানে আপনারা হরিদ্বারে না থেকে রুদ্রপ্রয়াগে থেকে যেতে পারেন একদিন, এবং তারপরের দিন আবার সকালবেলা রুদ্রপ্রয়াগ থেকে বদ্রীনাথ চলে যেতে পারেন। 134 কিলোমিটার পথ, 5 ঘন্টা সময় লাগবে। তো ব্রেক জার্নি আপনারা করতে পারেন যদি আপনাদের জার্নি পছন্দ না হয় তো, কারণ এখানে বাস আর শেয়ার গাড়ি ছাড়া কোনো অপশান নেই। পার্বত্য প্রবাহের গঙ্গা নদীর পাশ দিয়ে বইতে বইতে আমরাও তার প্রবাহের বিপরীত দিকে চলছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আর আপনারা সবাই জানেন যে একটু আগেই রুদ্রপ্রয়াগ, যেখানে এই ভাগীরথী আর অলকনন্দা এই দুটো নদীর মিশ্রণের ফলেই এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। আর এরপরে আগে যত নদী দেখতে পাবো সবটাই হচ্ছে অলকনন্দা নদী। দেখতে দেখতে প্রায় 7 ঘন্টার জার্নি শেষ করার পরে আমরা চমলাই ডিস্ট্রিক্টে এসে পৌঁছালাম। আর এখানেই হবে আমাদের লাঞ্চ। বাস থামবে 40 থেকে 45 মিনিটের জন্য। সবাই বাসের সমস্ত যাত্রীরা লাঞ্চ সেরে নিয়ে আবার রওনা দেব বদ্রীনাথের উদ্দেশ্যে। এখানের খাবার একটু এক্সপেন্সিভ, আর যত ওপরের দিকে যাচ্ছি আমার মনে হয় খাবারের দাম ততই বাড়বে। দেখতে দেখতে বেলা 3:30 বেজে গিয়েছে, আর গোবিন্দঘাট পেরিয়ে প্রায় চলে এসেছি বদ্রীনাথের দিকে। আর বদ্রীনাথ পৌঁছাতে 40 থেকে 50 কিলোমিটার রাস্তা বাকি। চলুন দেখা যাক কখন পৌঁছাতে পারি। লেট হয়ে গেলাম, 8 ঘন্টা যদি আগে আসতাম তাহলে দর্শন হয়ে যেত। কালকে সকাল 4টার সময় মন্দির খুলবে, কালকের আসবো। বদ্রীনাথ মন্দির। আমি এখানে এসেছি সন্ধ্যে 8:30টায়। লেখা আছে 9টা অবধি খোলা থাকবে, কিন্তু বেশি যেহেতু দর্শক যাত্রী নেই, তাই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, 8:30টায় বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের যদি আসতেই হয় কালকে ভোরবেলা আসতে পারেন। ভোর 4টের সময় মন্দির খুলে যাবে। 4টের সময় এখানে কুণ্ড আছে, এখানে কুণ্ডে স্নান করে আপনি 4:30টার সময় পুজো দিতে পারবেন মন্দিরে। আর যেহেতু এখানে এখন যাত্রী কম, তাই রেজিস্ট্রেশনের কোনো দরকার নেই। কিন্তু আর রেজিস্ট্রেশনের বদ্রীনাথে নিয়ে অত চাপ নেই। মন্দিরের সামনে রেজিস্ট্রেশন অফিস আছে, সেখানে রেজিস্ট্রেশন হয়ে যায়। যেহেতু এখন যাত্রীর চাপ নেই, তাই রেজিস্ট্রেশন না করলেও চলে। কালকে আমি আবার এই মন্দিরে আসবো, পুজো দেবো, তারপর এখান থেকে আবার হরিদ্বারের বাস ধরবো। আছি এই হোটেলটাতে, এখানে হোটেল আছে, ডরমেটরি আছে। মেন গেটটা এখন বন্ধ হয়েছে, সাইড দিয়ে যাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি। হোটেলের নাম রুমে লেখা আছে, রুমে গিয়ে বলবো। এর নাম হচ্ছে শ্রী শ্রী ভোলানন্দা সন্ন্যাস আশ্রম। এটা হলো রুম। দেখুন, এই সিঙ্গেল বেড এনাফ। ডরমেটরির জন্য সিঙ্গেল বেড দিয়েছে, সেপারেট রুম, চার্জার প্লাগ পয়েন্ট আর বাথরুম, বেসিন আছে, গিজারও আছে। গরম জল পরে একটা, ঠান্ডা জল পরে একটা, ঝাঁ চকচকে পরিষ্কার। আর এই হলো রুম। বদ্রীনাথ যাওয়া বলে তাড়াতাড়ি সব জিনিসপত্র ছড়িয়ে চলে গিয়েছি, গোছাতে হবে। হোটেল থেকে বেরিয়ে পড়েছি। দেখুন এখন বাজে 4:15 ঘড়িতে। রাস্তা কেমন শুনশান দেখুন। বদ্রীনাথের রাস্তা, কোনো লোক নেই, ফাঁকা রাস্তা। কিন্তু ওরা বলেছিল 4টের সময় মন্দির খুলবে। এখন যাত্রী অতটা নেই, 4:30টায় তো মন্দির খুলবে, তাই আমি বেরিয়ে পড়েছি। ফাঁকা রাস্তা একদম। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। ঠিক আছে, মন্দিরে যাওয়া যাক, তারপর দেখছি কি হয়। বদ্রীনাথের রাস্তাতেই আমি যে রুমে ছিলাম ওটাও যেমন খুব কম, এটারও খুব কম। বাঙুর ভবন দেখতেই পাচ্ছেন। এই রুমের কস্ট হচ্ছে 300 টাকা ডরমেটরি,
আর রুমের কস্ট হচ্ছে 600 টাকা। এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো শহর ঘুমিয়ে আছে, এখনো কেউ ওঠেনি। আর নিচটাই হচ্ছে বদ্রীনাথ যাওয়ার রাস্তা, দোকানপাট ওখানেই। চলুন যাওয়া যাক। সেই দেখুন বদ্রীনাথ মন্দির। পুজো দেওয়ার জন্য আপনাকে বদ্রীনাথ ধামের ভিতরই কাউন্টারে নাম লেখাতে হবে। সেখানে কোনো ফোন অ্যালাউ নেই, তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো সেখানে গিয়ে আপনাকে নাম লেখাতে হবে, কার নামে পুজো হবে, কি গোত্র সব লেখাতে হবে, এবং 4000 টাকা জমা দিতে হবে, দিয়ে লাইনে দাঁড়াতে হবে। আর লাইন খুবই কম পড়ে, কারণ সবার পক্ষে 4000 টাকা দিয়ে পুজো দেওয়া সম্ভব নয়। আর যারা 4000 টাকা দিয়ে পুজো দেবে না, তারা মন্দিরের একদম ভিতরে প্রবেশ করতে পারবে না। তারা বাইরে থেকে শৃঙ্গার, আরতি সবই দেখতে পাবে। সকাল 6টার সময় শৃঙ্গার হয়, আর সকাল 8টার সময় প্রথম আরতি হয়। পুজো দেওয়া হয়ে গেছে, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আপনারা যারা এখান থেকে মানাগ্রাম যাবেন, তারা বাস স্ট্যান্ডেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন। 500 টাকা নেমে মানাগ্রাম, সরস্বতী নদী, ওয়াটারফলস সমস্ত কিছু আপনারা দর্শন করাবে। আর আমার যেহেতু বাস ছিল আর আমাকে সেদিনকে ফিরতেই হতো, তাই আমি মানাগ্রাম যেতে পারিনি। আপনারা আরও একদিন সময় নিয়ে মানাগ্রামটা অবশ্যই ঘুরবেন। আর সেদিনকে গোটা দিন বদ্রীনাথের আরতি, বদ্রীনাথ ধামের আরতি, বদ্রীনাথ ধামের পূজা, মন্দির পরিক্রমা সবই করবেন। আমি সেগুলো সবই করেছি, কিন্তু মানাগ্রামটা আমার ঘোরা হয়নি। আশা করছি বদ্রীনাথ ধাম সম্পর্কিত সমস্ত ইনফরমেশনই আমি দিতে পেরেছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন জার্নিতে। চলুন, ধন্যবাদ।